নমস্কার বন্ধুরা, সম্পাস রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। সামনেই পৌষ পার্বণ, আর পৌষ পার্বণ মানে পিঠে পুলি খাওয়ার দিন। আজকে আমি একটা পিঠের রেসিপি আপনাদের শেয়ার করছি। বানাচ্ছি আমি কলা পাতায় মোড়া ভাপা পিঠে। তাই ভিডিওটা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল। রেসিপিটা ভালো লাগলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক বাটনটাও প্রেস করে দেবেন, আর আপনাদের বন্ধুদের মধ্যে আমার ভিডিওটাকে শেয়ার করে দেবেন। আর আমার নতুন বন্ধুদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন আর কথা না বাড়ি, কিভাবে আজকে কলা পাতায় মোড়া ভাপা পিঠে বানাচ্ছি রেসিপিটা দেখে নেওয়া যাক। পিঠে বানানোর জন্য আমি এখানে 1 কাপ গোবিন্দভোগ চাল নিয়েছি। গোবিন্দভোগ চালটাকে খুব ভালো করে ধুয়ে আমি 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। দেখুন চালটা ভিজে কিন্তু বেশ ফুলে গেছে। এবার এই চালটাকে একটা স্ট্রেনারের মধ্যে রেখে জল ঝরিয়ে রেখে দেব। গোবিন্দভোগ চালে জল ঝরিয়ে স্ট্রেনারের উপর সুতির কাপড় রেখে বাকি জলটা ভালো করে ছড়িয়ে নিচ্ছি। চালটাকে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি যাতে বাকি জলটা ভালোভাবে শুষে নেয়। চালটাকে এবার সাইডে রেখে দিচ্ছি। আর পিঠের জন্য আমি এখানে নিয়েছি নারকেল কোড়া, আর নিয়েছি নলেন গুড়, আর নিয়েছি কিছু ড্রাই ফ্রুটস গুলো মিহি করে কুচিয়ে রেখেছি। ড্রাই ফ্রুটসটা আপনাদের পছন্দ মতন নেবেন। আর নিয়েছি আমি এখানে কলা পাতাগুলোকে খুব ভালো করে ধুয়ে আমি ছোট ছোট টুকরো করে কেটে রেখেছি। ড্রাই ফ্রুটস গুলো আমি আমার এখানে পছন্দ মতো নিয়েছি, আপনারা শুধু কাজু কিশমিশ দিয়ে বানাতে পারেন। এবার আমি কলা পাতাগুলোকে ভালো করে একটা সুতি কাপড় দিয়ে মুছে রাখছি। সবকটা কলা পাতা খুব ভালো করে আমার মোছা হয়ে গেছে। এবার এই কলা পাতাগুলোকে আমি ফোল্ড করে নেব। দেখুন দুটো সাইড এভাবে ফোল্ড করে এবার টুথপিক দিয়ে আমি এভাবে আটকে দিচ্ছি। দেখুন এইভাবে বাকিগুলো আমি এভাবে ফোল্ড করে টুথপিক দিয়ে আটকে রাখছি। সবকটা কলা পাতা আমার ফোল্ড করা হয়ে গেছে। এবার এই কলা পাতাগুলোকে আমি সাইডে রেখে দিচ্ছি। এদিকে দেখুন গোবিন্দভোগ চালে জলটা খুব ভালোভাবে ঝরে গেছে, একদম ঝরঝরে হয়ে গেছে। এবার এই চালটাকে আমি মিক্সিতে বেটে নেব, আপনারা শিলপাটাতেও বেটে নিতে পারেন। আমি একটা ছোট মিক্সি জারের মধ্যে চালগুলো দিয়ে দিচ্ছি। মিক্সির বাটির মধ্যে সমস্ত চালটা আমার দেওয়া হয়ে গেছে। এবার আমি ভালো করে গ্রাইন্ড করে নিয়ে আসছি। চালটা আমার খুব ভালো করে গ্রাইন্ড করা হয়ে গেছে। এবার একটা বাটির মধ্যে আমি ঢেলে রাখছি। চালটা কিন্তু খুব মিহি করে আমি গ্রাইন্ড করে নিয়েছি, আপনারা শিলপাটায় বাটলে কিন্তু এভাবে মিহি করে গুঁড়ো করে নেবেন। এবার এই চালগুলির মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। চালগুলির মধ্যে লবণটা খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। চালগুলির মধ্যে লবণটা খুব ভালোভাবে মিশিয়ে দেওয়ার পর আমি এর মধ্যে উষ্ণ গরম জলে ছিটে দিয়ে চালগুলিটা একটু নরম করে নিচ্ছি। একসাথে কিন্তু পুরো জলটা দেবেন না, অল্প অল্প জলে ছিটে দিয়ে এভাবে কিন্তু চালগুলিটা নরম করে নেবেন। অল্প অল্প উষ্ণ গরম জলে ছিটে দিয়ে চালগুলিটা খুব ভালো করে নরম করে নিয়েছি। দেখুন এরকম ঝরঝরে কিন্তু হবে। এবার এই চালগুলিটা আমি চেলে নেব। একটা প্লেটের মধ্যে ছাঁকনি নিলাম, ছাঁকনির মধ্যে আমি চালগুলিটা ঢেলে ভালো করে চেলে নিচ্ছি। এভাবে চেলে নিলে কিন্তু পিঠেটা কিন্তু খেতে ভালো হয়। চালগুলিটা খুব ভালোভাবে আমার চালা হয়ে গেছে। এবার এই চালগুলিটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। এবার এখানে আমি একটা ছিদ্রযুক্ত পাত্র নিয়েছি। এরকম ছিদ্রযুক্ত পাত্র তো আমাদের সকলের বাড়িতেই প্রায় আছে। এবার এই ছিদ্রযুক্ত পাত্রের উপরে আমি একটা সুতির কাপড় বসিয়ে দিলাম। এবার এই কাপড়ের উপরে যে আগে থেকে কলা পাতাগুলো ফোল্ড করে রেখেছিলাম, সেই ফোল্ড করা কলা পাতাগুলো মাঝখানে বসিয়ে দিচ্ছি। সবকটা কলা পাতা ছিদ্রযুক্ত পাত্রের উপর বসিয়ে দিলাম। এবার এই কলা পাতার ভেতরে প্রথমে আমি চামচে করে গোবিন্দভোগ চালগুলি দিয়ে দিচ্ছি।
4 টেবিল স্পুন চাল গুঁড়ি দেওয়ার পর আমি একটা মাডলার দিয়ে এভাবে চেপে দিচ্ছি। আপনারা চামচ দিয়ে এভাবে চেপে দেবেন। এবার আমি এর মধ্যে খেজুরের গুড় দিয়ে দিচ্ছি। খেজুরের গুড় দেওয়ার পর আমি নারকেল কোড়া দিয়ে দিচ্ছি। এভাবে লেয়ার বাই লেয়ার আমি সাজিয়ে দিচ্ছি। নারকেল কোড়া দেওয়ার পর আমি কুচনো ড্রাই ফ্রুটস গুলো দিয়ে দিচ্ছি। কুচনো ড্রাই ফ্রুটস গুলো দেওয়ার পর আবার আমি উপর থেকে একটু নারকেল কোড়া ছড়িয়ে দিচ্ছি। নারকেল কোড়ার উপরে আবার আমি 2 টেবিল স্পুন গোবিন্দভোগ চালগুড়ি দিয়ে দিচ্ছি। চালগুড়িটা একটু চামচ দিয়ে চেপে চেপে দিচ্ছি। এভাবে চেপে চেপে দেবেন। এবার আবার আমি উপরের লেয়ারে নারকেল কোড়া দিয়ে দিচ্ছি। এবার খেজুর গুড় দিয়ে আমি লেয়ারগুলো কমপ্লিট করলাম। এভাবে আমি বাকিগুলো আমি সাজিয়ে নিচ্ছি। সবকটা কলা পাতার ভেতরে পিঠের লেয়ারগুলো আমার সাজানো হয়ে গেছে। এবারে এই পিঠেগুলো আমি ভাপিয়ে নেব। ভাপানোর জন্য ইন্ডাকশনে একটা পাত্রে গরম জল বসিয়ে দিয়েছি। এবার এই গরম জলের উপরে পিঠেগুলো বসিয়ে দিলাম। এবার আমি থালা চাপা দিয়ে আমি আধ ঘন্টা পিঠেগুলোকে ভাপিয়ে নেব। আধ ঘন্টা পরে ঢাকনা খুলে নিচ্ছি। পিঠেগুলো আমার ভাপানো হয়ে গেছে। এবার ইন্ডাকশনে সুইচ অফ করে আমি পিঠেগুলোকে ঠান্ডা করে তারপরে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। পিঠেগুলো আমার ঠান্ডা হয়ে গেছে। এবার একটা প্লেটের মধ্যে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। দেখুন লেয়ারগুলো কত সুন্দর বোঝা যাচ্ছে। আপনারাও এভাবে কলা পাতায় মোড়া এই দারুণ স্বাদের ভাপা পিঠের রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখবেন। রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক বাটনটাও প্রেস করে দেবেন আর আপনাদের বন্ধুদের মধ্যে আমার ভিডিওটাকে শেয়ার করে দেবেন। আর আমার নতুন বন্ধুদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ তাহলে চলি, আবার একটা নতুন দিনে নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।